सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব সিংহ লগ্ন সিংহ রাশির অগস্ট 2026 এর দৈনিক পথ চলা নিয়ে। তো 1 অগস্ট 2026 গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে কেতু, দ্বিতীয় থাকছে নিচস্থ শুক্র কন্যা রাশিতে, সপ্তমে থাকছে চন্দ্র রাহু কুম্ভ রাশিতে, অষ্টমে বক্রী শনি রেবতী নক্ষত্রে মীন রাশিতে, দশমে মঙ্গল থাকছে বৃষ রাশিতে, একাদশে একাদশপতি বুধ সক্ষেত্রস্থ হয়ে বলবান হয়ে থাকছে মিথুন রাশিতে, দ্বাদশে রবি বৃহস্পতি কর্কট রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা। 1 অগস্ট 2026 কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র। এই শুক্র বক্রী শনি দৃষ্ট হবে। কিছু ক্যারিয়ার চেঞ্জেস, কিছু দাম্পত্য জীবনে উপর নিচ কিন্তু আপনারা অবশ্যই অনুভব করবেন। আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ রবি দ্বাদশে অবস্থান করে থাকছে 16 অগস্ট অবধি। এই সময় ভ্রমণের যোগ, নানান রকম ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেসের যোগ এবং বিদেশের সঙ্গে কানেকশন। একটু শরীর স্বাস্থ্য নিয়েও সাবধান থাকতে হবে। 17 অগস্ট রবি সক্ষেত্রে সিংহ রাশিতে প্রবেশ করবে। সাউথ নোড অফ দ্য নোডাল অ্যাক্সিস কেতুর সঙ্গে সংযুক্ত হবে। আপনাদের 7th হাউসে রাহু 2 অগস্ট ধনিষ্ঠা নক্ষত্রে সঞ্চার করবে। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, সুতরাং একটা খুব সাটল লেভেলে, খুব সূক্ষ্ম স্তরে একটা অঙ্গারক যোগ সৃষ্টি হতে চলেছে 7th হাউসে। সুতরাং দাম্পত্য জীবন, ব্যবসার ক্ষেত্র, এই সমস্ত জায়গায় আকস্মিক কিছু পরিবর্তন, আকস্মিক কিছু ঘটনা। সিংহ রাশি অষ্টম শনির ঢাইয়া প্লাস স্যাটার্ন বক্রগতিতে, সুতরাং অবশ্যই নানান ট্রান্সফরমেটিভ ইভেন্টস কিন্তু আশা করা যায়। এই 2 অগস্ট আপনাদের রাজ্যকারী গ্রহ মঙ্গল চতুর্থ নবমপতি দশম থেকে একাদশে মিথুন রাশিতে সঞ্চার করবে। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সঞ্চার, কারণ এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকছে। তো রাহুর প্ররোচনা, রাহুর প্রলোভন কিভাবে আপনাদের পরিচালিত করবে সেই দিকে আপনাদের কিন্তু বিশেষ বুদ্ধি, বিবেচনা এবং বিচক্ষণতা প্রয়োগ করতে হবে। শনি অষ্টমে বক্রগতিতে থাকছে রেবতী নক্ষত্রে মীন রাশিতে, বৃহস্পতি দ্বাদশে তুঙ্গস্থ হয়ে থাকছে। 12 অগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, পর্তুগাল, আটলান্টিক ওশানে দৃশ্যমান, কিন্তু আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ, দ্য মেন প্লেয়ার, এবং অশ্লেষা নক্ষত্রে এই গ্রহণ সংগঠিত হবে। আর গ্রহণের ওয়ান অফ দ্য প্লেয়ার্স রাহু থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে, সাটল লেভেলে অঙ্গারক যোগ সৃষ্টি করে। তারপর 27-28 অগস্ট পার্শিয়াল লুনার এক্লিপস, সেটাও ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু একটা ডিপ এক্লিপস হবে, 96% এক্লিপস, যে কারণে এই এক্লিপসেরও তাৎপর্য থাকছে। মাসের প্রথম দুটো দিন 1 and 2 অগস্ট 2026 সিংহলগ্ন সিংহ রাশি, ভ্রমণের যোগ প্রবল, দাম্পত্য জীবনে অশান্তি, ব্যবসার ক্ষেত্রে বিদেশের সঙ্গে কিছু সংযোগ হওয়ার সম্ভাবনা, হাজব্যান্ড বা ওয়াইফের কর্মক্ষেত্রে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা। 3 and 4 অগস্ট 2026 জল থেকে সাবধান থাকবেন। যে কোনো রকম আমোদ প্রমোদ এবং
বিনোদনের অনুষ্ঠান অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। কর্মসূত্রে ভ্রমণ এবং দূরবর্তী স্থানে স্থানান্তরিত হওয়ার প্রবল যোগ। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান। 5th and 6th অগস্ট 2026 মন মানসিকতার মধ্যে প্রবল উদ্যম উৎসাহ, কিন্তু সব রকম সাকসেস পেতে অনেক সংঘাত সংগ্রাম করতে হবে। বাবার শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে উৎকণ্ঠার কারণ হতে পারে। উচ্চ বিদ্যার জন্য দূরবর্তী স্থানে ভ্রমণের সম্ভাবনা। 7 আর 8 7th and 8th অগস্ট 2026 বিদেশের সঙ্গে যোগাযোগ কর্মসূত্রে, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস পাবেন এবং বিশেষ কিছু আর্থিক সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো লোন, কোনো অ্যাডভান্স একটা কিছু স্যাংশন হতে পারে আপনাদের নামে। 9 আর 10 9th and 10th অগস্ট 2026 মন মানসিকতার মধ্যে ঔদ্ধত্য, দর্প, দম্ভ প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। সেই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে। উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষকে চরিতার্থ করার জন্য এমন কোনো ঝুঁকি নেবেন না যেটা জীবনে বিশেষ পতন আর বিনাশের কারণ হতে পারে। বি ভেরি ভেরি কেয়ারফুল। মা, বাবা, গৃহ সমস্ত বিষয়ে কিন্তু নানান রকম ঘটনাবহুল সময় 9th and 10th। বিদেশে জন্মস্থান থেকে দূরে প্রপার্টি ক্রয় করার সম্ভাবনা। 11th and 12th অগস্ট 2026 মন মানসিকতার মধ্যে প্রবল চাঞ্চল্য, অস্থিরতা এবং তার সঙ্গে কিন্তু আত্মবিশ্বাস, কনফিডেন্সও থাকবে। বন্ধু বান্ধবদের সঙ্গে একটা দূরবর্তী স্থানে ভ্রমণের সম্ভাবনা, ব্যয়বাহুল্যতা প্রচুর। 13th and 14th অগস্ট 2026 ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব, দাম্পত্য জীবনে সমস্যা, শরীর স্বাস্থ্য নিয়েও সাবধান থাকবেন। 15, 16, 17 15th, 16th and 17th অগস্ট 2026 কর্মক্ষেত্রে আকস্মিক সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা, অবৈধ প্রেমে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা, কর্মক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি। 18 আর 19 18th and 19th অগস্ট মন মানসিকতার মধ্যে অস্থিরতা, অধৈর্য ভাব থাকবে। ভ্রমণের সম্ভাবনা, সোশ্যাল মিডিয়াতে নামযশ বৃদ্ধি হবে। 20, 21, 22 গৃহ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, কিন্তু সমস্ত সমস্যা, সমস্ত সংকটকেই আপনারা ভালোভাবে অতিক্রম করতে পারবেন এবং আলটিমেটলি একটা বিশেষ সমাধানের জায়গায় পৌঁছতে পারবেন। গৃহ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান অবশ্যই হবে। 23 আর 24 23rd and 24th বিশেষভাবে মন মানসিকতার মধ্যে বিবাদ প্রবণতা থাকবে, অহংকার, দর্প, দম্ভ বৃদ্ধি পাবে। প্রচুর আর্থিক উন্নতির সম্ভাবনা, সন্তানের জন্য বিশেষ শুভ, সন্তানের বিদেশ যাত্রার যোগ। 25 আর 26 মন মানসিকতার মধ্যে একটা ক্লান্তির ভাব, কর্মক্ষেত্রে প্রচুর ওয়ার্কলোড বৃদ্ধি, সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা, পুরনো কোনো আইনঘটিত সমস্যায় বিশেষভাবে আপনাদের পক্ষে সমাধান, কর্ম পরিবর্তনের বিশেষ যোগ। 27, 28, 29 ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে, ব্যবসায় কিছু ক্ষয়ক্ষতি বৃদ্ধি পেতে পারে, দাম্পত্য জীবনেও সমস্যা দেখা যাচ্ছে। 30 আর 31 30th and 31st অগস্ট 2026
সিংহলগ্ন, সিংহ রাশি, জল থেকে সাবধান। আমোদ প্রমোদ ভ্রমণের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। কর্মসূত্রে দূরবর্তী স্থানে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা। সিংহলগ্ন, সিংহ রাশি আপনাদের ঢাইয়া চলছে। এই ঢাইয়া চলাকালীন রাজ্যকারক মঙ্গলের উপর ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থিত রাহুর দৃষ্টি, অনেক অপ্রত্যাশিত আচমকা হঠাৎ ঘটার সম্ভাবনা। নিজেদের একটু সামলে রাখবেন, ধৈর্য ধরে চলবেন এবং দম্ভ দর্প অহংকারকে অতি অবশ্যই কন্ট্রোল করে চলবেন। সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্দ।